কেমনে যে চলে গেছিল তখনকার মানে ওদের দুজনের লাগতো অনেক গ্যাঞ্জাম লাগতো, আপনারা দেখছেন ওরা টুকিটাকিতেই ঝগড়া লাগতো। তো ওরা চলে গেছিল, কিন্তু আমি আইছি আমার সতীনের জন্য। আমার হাজবেন্ডের সাথে আমার কোনো ইয়ে না, ওর সাথে একটু খুনসুটি হয়েছে, এর জন্যই চলে আসি। এখন নয়ন ভাইয়েরও কোনো মাথা ব্যথা নাই, আসলে আপনার নয়ন ভাইয়ের মাথা ব্যথা নাই, ওটা ওর পার্সোনালি ব্যাপার। ওর মাথা ব্যথা নাই না কি নাই ওই ওই বুঝবি। পূর্ণিমারও নাই, পূর্ণিমা তো বলতেইছে যে আয় আয় আয়, ও তো হাজারবার ফোনও দিচ্ছে, আর ওই ফোন দিচ্ছে আমি ধরতেছি না। আমি যাবো না, ওই সংসার আমি করবো না, এই জন্য যাবো না, আমি বলতেছি তো যাবো না। যাই কি করবো, এই ওগারে সংসারে যায় খালি আমি কোনো কিছু আমার দাম নাই, কোনো কিছু করলে পারেও কোনো ইয়ে নাই, রেসপন্স নাই। আমি যদি হাজারো কাজ করে থাকি আমার কোনো কাজের কোনো দাম নাই। আমি এত উপকার করছি ওগারে এই জন্য, কিন্তু কোনো কিছুই পাইনি। দিন শেষে আমি ওগারে মনে করেন যে বোঝা হয়ে দাঁড়াইছি, এরকম অবস্থা হয়েছে। তো এই জন্যই যাই নাই, যে থাক, আমি চলে আসছি আমার বাচ্চা নিয়ে, আমি এখানে আমার সাওয়ালের ভবিষ্যৎ করবো। আর আপনাদের সাথে তো শেয়ার করেইছি, স্বামীর ভাগ কাউকে দেওয়া যায় না। স্বামীর ভাগ দেওয়া যায় না এমনও না, দেওয়া যায়, কিন্তু যে পারে তাকে সে দিতে পারে। আমি পারছিলাম দিয়ে দিছি, কিন্তু যে পারে না সে দিতে পারে না, এটা বাস্তব।